আমাদের লোক কম হয়ে গেল তো, ক্যান্ডিডেট কম। এই পতাকাটা নিয়ে আমাদের ওখানে লাগিয়ে দেওয়া হবে। ডোডো বাড়ি চলে এসে ডোডো বলছে আমার ভাইকেটা খেয়েছে, খুশি। গুড মর্নিং এভরিওয়ান, আমার পরিবারের সকল বন্ধুদের জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এবছরের স্বাধীনতা দিবস আমাদের 80 বছরে পা দিল, 80তম স্বাধীনতা দিবস। যাই হোক, আজকের এই দিনটা তোমরা ভালোভাবে সেলিব্রেট করো। এখন 8টার মতো বাজছে, 8:30টায় মোটামুটি আমাদের পতাকা তোলার ইচ্ছে। মিমোর বন্ধুরা এসে গেলে পরেই তারপরে ছাদে যাব, কিন্তু আমার মিমো এখনও ওঠেনি। এই যে বাবুকে সমানে রেখে যাচ্ছি, মাথার বালিশ তুলে নিয়ে গেছি, তাও ঘুম ভাঙছে না। এসো না বাবা, ওঠো, বন্ধুরা এসে যাবে তো, উঠে পড়ো, ওঠো। বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে, শুধু বাচ্চা বলে না, এইভাবে আস্তে আস্তে করে ডাকলে পরে খিটখিটে হয় না, তাই না গো? এরকম আস্তে আস্তে করে মাথায় হাত বুলিয়ে ডাকলে পরে খিটখিটে হয় না, যে কেউ, বাচ্চা হোক বড় হোক। ঠিক বলেছি? একদম ঠিক কথা। হ্যাঁ, ঠিক কথা। সকালবেলা মুডটা নষ্ট হয় না, আস্তে আস্তে করে ডাকতে হয়। আস্তে আস্তে ডাকতে হয়। আমাদের গুপু খালি গায়ে ঘুরছে, অনেক কাজ করেছে। যে সকালবেলা যা যা আনার ছিল বাচ্চাদের দেওয়া হবে, সমস্ত কিছু এনে খালি গায়ে হয়ে গেছে, স্নান করবে। তার মধ্যে তো বৃষ্টি হচ্ছে ভোরবেলা থেকে, মোটামুটি যতটুকু বাকি ছিল করে, একটু পাউরুটি, একটু জিলেপি, আর এনেছো চকলেট এনেছো, একটু চকলেট এনেছে। কেন ওরা আসবে, খালি হাতে তো পাঠানো যায় না আরও এই দিনে। এই যে গতকাল গপু যে সাজিয়েছিল, পুরোটাই একদম অ্যাজ ইট ইজ আছে। সকালবেলা উঠে দেখছি একটা যেটা অসুবিধা, এগুলো ভিজে গেছে। ভোরবেলা থেকে বৃষ্টি, দেখো না ছাদ ফাদগুলো পুরো ভেজা। এখন অবশ্য রোদ উঠে গেছে, জাস্ট ওঠা শুরু হচ্ছে সূর্য মামা। কাগজে হলে তোমার সাজানোটাই বৃথা। হ্যাঁ, আগের বারে তাও পতাকা যেটা দিয়ে পাইপ দিয়ে টানিয়েছিলাম, দড়ি সব ব্যবস্থা ছিল। এবার খুঁজেই পাচ্ছি না কিছু। এই শর্ট টাইমের মধ্যে এখন কোথায় খুঁজবো? তবে পাইপটা যা দেখলাম, পরে রেলিং এর কাজের জন্য ওটা লাগিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আর নতুন করে পাইপে অ্যারেঞ্জ করা সম্ভব হবে না। পুরনো যে পাইপের ব্যবস্থাটা করেছি তাতেই পতাকাটা টানিয়ে দেওয়া হবে। আর আমাদের আজকে ছোট্ট করে একটু প্ল্যান আছে, বিকেলবেলা বাইরে কোথায় একটু যাওয়া হবে। কোথায় যাওয়া হবে এখনো জানি না। আর তার মধ্যে আমাদের গোপুকে আজকে অফিস যেতে হবে, জানো তো? ওর অফিসেও প্রোগ্রাম আছে, ফ্ল্যাগ তোলা হবে, 11টার মধ্যে অফিস ঢুকতে হবে। সেই কারণে আরো তাড়াহুড়ো করছি যে মোটামুটি 8:30টার মধ্যে আমাদের এই ফ্ল্যাগটুকু তোলা হয়ে যাক, তাহলে নিশ্চিন্ত। এই যে চিকচিকিগুলো কি সুন্দর হাওয়ায় উঠছে দেখো, তার মধ্যে রোদও উঠে গেছে, ওয়েদার একেবারে বিন্দাস, খুব সুন্দর। একদম এন্ড অফ দ্য মোমেন্টে ফ্ল্যাগটা তোলা হবে। দেখছি জানো তো, ফ্ল্যাগ তোলার জন্য যা যা আনুষঙ্গিক দরকার হয়, একটা দড়ি, তারপরে রিং এর মতো একটা পার্ট, এগুলো আমাদের সমস্ত ছিল। এবার 2 বছর ধরে যেহেতু বাড়িতে ফ্ল্যাগ তোলা হচ্ছে না, ওগুলো যে কোথায় রেখেছি জানো তো, এতক্ষণ বসে গপু খোঁজাখুঁজি করছে, ওগুলো পাইনি। তারপরে ঠিক হয়েছে একটা পাইপের সাথে ফ্ল্যাগ এমনি লাগিয়ে তারপরে তুলে দেওয়া হবে। কিন্তু কি করবো বলো তো, গপুকেও তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, কিছু করার নেই জানো তো। এখন কি করা যাবে, তার মধ্যে ওরাও এসে গেছে। গপু মোটামুটি পাইপের সাথে এইভাবে পতাকাটা লাগিয়ে দিয়ে এটাকে এইভাবে ধরে ছাদের মাঝখানে যে কালো পাইপটা, ওখানে বেঁধে দেওয়া হবে, কিছু করার নেই এখন আর। এই যে গপু নিয়ে এসছে এখানে পাউরুটি, তলায় আছে চকলেট, এক্লেয়ার্স, আর এর মধ্যে আছে জিলিপি, একদম গরম জিলিপিটা। এগুলো নিয়ে উপরে যাওয়া হবে। ব্রাউন ব্রেডটা আনলাম না, কারণ অনেকেই ব্রাউন ব্রেডটা পছন্দ করে না, যার জন্য হোয়াইট ব্রেড যেটা আছে সেটাই আনলাম। এদিকে আমার মিমো উঠে গেছে। গুড মর্নিং বলো। কি হলো, গুড মর্নিং বলতে হয় না সকালবেলা? মিমোর বন্ধু এসে গেছে। কে? পাপান, কখন থেকে ওয়েট করছি। তোজো কই? তোজো আসেনি? আসবে না তাহলে? তুই একা? আমাদের লোক কম হয়ে গেল তো, ক্যান্ডিডেট কম। মাঠে যাচ্ছি সকালে, তুই এখন সকালবেলা যাওয়ার কথা ছিল বলবে না? চল উপরে চল। যারা আসার কথা ছিল তারা সব অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে, ক্যান্ডিডেট কম হয়ে গেছে। যে কজন আছে সে কজন নিয়ে করি। খুব সুন্দর ওয়েদার, কি সুন্দর ওয়েদার দেখো, ঝকঝকে রোদ। প্রভু বলছে ঘুড়ি ওড়ানোর জন্য খুব সুন্দর ওয়েদার। এটাকে ধর সবাই মিলে, এরকম করে ধর। এই পতাকাটা নিয়ে আমাদের ওখানে লাগিয়ে দেওয়া হবে। বাইরে বাইরে, এই যে এইটাকে নিয়ে ধরে এবারে ওখানে লাগিয়ে দেওয়া হবে। ওখানে আমাদের সাউন্ড সিস্টেম বাজছে, আর এখানে জনগণ হচ্ছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমাদের ছোট্ট করে পতাকা তোলা হয়ে গেল। এই তোরা কোথায় গেলি? এই এখানে খাবার সব নিচে চলে গেছি। এই যে উপরে বেকার নিয়ে গেছি, দেখো সবাই নিচে চলে এসেছে। এই যে বাবা ধরো, 15th আগস্ট স্পেশাল মিষ্টি। মিমো দিয়ে দেবো এখন, খেয়ে নে, পাপানের সাথে খেয়ে নে।
দিয়ে দি। আবার বোন আর প্রসঞ্জিৎ ওরা হতো বাচ্চা আমাদের কাছে, ওদেরটা পাঠিয়ে দিলাম গপুর কাছে, গপু বেরিয়ে যাচ্ছে। আজকে ভাগ্যিস আমার সকাল সকাল স্নানটা হয়ে গেছে জানো তো, যার জন্য আমার বাঁচোয়া, কেন আমি জানি এই সমস্ত কাজ করতে করতে দেরি হয়ে যাবে, আমার রান্নাঘরে আসতেও দেরি হয়ে যাবে। আজকে ভোরবেলা থেকে মনটা এত খারাপ হয়ে গেছিল না জানো তো, বৃষ্টি দেখে, তোমাদের তখন দেখিয়েছিলাম। এখন কত সুন্দর ওয়েদার হয়ে গেছে দেখো, নীল আকাশ, সারা ছাদে অরেঞ্জ গেরুয়া সাদা ঝুলছে, ভীষণ ভালো লাগছে। আমাদের শরৎকাল এগিয়ে আসছে না। আমাদের তো চিমনি অর্ডার করা হয়েছিল অনলাইনে, এখন আসছে। এই গলিতে বড় গাড়ি ঢুকবে না, যার জন্য মাথায় করে নিয়ে আসছে দেখো। এটা সাইড করে রেখে দে। না না, ওর আগের রাস্তা আছে। এটা কি ম্যাটাডোতে এসছে না, কেন গাড়িতে ঢুকবে না? চেক করে নেব। চেক করে নে। ফোন নাম্বারে 4টে সংখ্যা বলুন তো লাস্টে। টোটো 6179 61 0895। এখন প্রায় 2টোর মতো বাজতে যাচ্ছে, সুন্দর খাবার পারবো। আজকে ডাল হয়নি আমাদের, কালকের অনেকটা আমাদের টক ডাল বেঁচে আছে। এই ডাল এখন গরম বসিয়েছি, এখানে টমেটো দিয়ে টক ডাল আর লাস্টে পাতিলেবু দেওয়া হয়েছে। পাতিলেবুর গন্ধটা খুব ভালো লাগে, আর টমেটোতে সেভাবে তো টক হয় না, সেই কারণে একদম ডাল হয়ে যাওয়ার পর একটা পাতিলেবু দিয়ে দিয়েছিলাম। আর আজকে তো আমাদের একদম সিম্পল রান্না, বেশি আইটেম হয়নি। এখানে চিংড়ি মাছ আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে করা হয়েছে, আর চিংড়ি মাছটা একটু কম দেখে এর মধ্যে আবার ডিম সেদ্ধ করে ভেজে দেওয়া হয়েছে। আর এই কিছুদিন ধরে আমাদের বাড়িতে সেদ্ধটা মাস্ট, জানো তো, গপুও সেদ্ধ ভীষণ ভালো খাচ্ছে, গরম ভাতে আমিও ভীষণ ভালো খাই তরকারির থেকে, সেই কারণে পেঁপে সিদ্ধ, উচ্ছে সিদ্ধ কিছু একটা সেদ্ধ আর কি থাকছে আমাদের ভাতে প্রতিদিন। এখন কটা বাজে জানো, 8:30টার মতো বাজে যাচ্ছে। আজকে তো সকালবেলাই বলেছিলাম তোমাদের যে সন্ধ্যেবেলা আজকে একটু বেরোনোর ইচ্ছে আছে, বেরোবো, কিন্তু ডোরোর জন্য সব কিছু ভেসে গেল জানো তো। ওর হঠাৎ করে একটা কাজ পড়ে গেছে, চলে গেছে তোমার পার্ক স্ট্রিট। এবার কিছুক্ষণ আগে ফোন করেছে, বলছে এই জাস্ট ওখান থেকে বেরোচ্ছে। এবার আমার মিমোর তো মন মানছে না জানো তো, মিমোকে তো বলে রেখেছি, আশা দিয়ে রেখেছি যে সন্ধ্যেবেলা আজকে একটু বেরোবো। তো বেরোতে বেরোতে এতটা লেট, এখন গপুকে বললাম যে ঝটপট তৈরি হও, একটুখানি রোডে যাই, মেন রোডের কাছাকাছি যাই, মিমো যদি কিছু খায়, খাইয়ে তারপর নিয়ে আসবো। মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমরা চলে আসবো। আজকে প্ল্যান ছিল রাত্রিবেলা ডিনার করবো, সেইভাবে অফিস থেকে তাড়াতাড়িও ফিরলাম, কিন্তু সব ভেস্তে দিল ডোডো। ডোডোর হঠাৎ করে কাজ পড়ে গেছে। এই আমাদের আজকে 15th আগস্ট সেলিব্রেশন এইভাবে আজকে হচ্ছে। এই আমরা বেরিয়ে পড়লাম, এই যে আজকে আমরা 3 জন, যেহেতু গপু, মিমো, আমরা স্কুটি নিয়ে বেরিয়ে গেলাম। আর বেশি দূর তো না বলো, হ্যাঁ কাছাকাছির মধ্যেই আছে। হ্যাঁ, আমরা একটু শখের বাজার যাই, মিমো কি খায় আমার বাচ্চা। আজকে একটা ছুটির দিন, যার জন্য একদম ফাঁকা। এই যে গপু এখানে সুন্দর গাড়ি সাইড করে দিল। এই যে এই রেস্টুরেন্টে ঢুকবো, কি গো কোথায় হেলমেট দুটো ধরবে? বাড়ির কাছাকাছি রেস্টুরেন্টটা, কিন্তু এর আগে আসা হয়নি, এই ফার্স্ট টাইমই আসলাম। আমরা অনেক দূরে দূরে গেছি, কিন্তু বাড়ির এত কাছে আসা হয়নি। এই অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, একদম আমাদের শখের বাজারের মোড়েই। এই যে আজকে আমার মিমোর জন্য আসা এখানে। দাদাভাই বাইরে গেছে, দাদাভাই বন্ধুর সাথে কিছু না কিছু খাচ্ছে, এনার খাওয়া হবে না। মিমো একেবারে ডিনারই করবো এখানে, ডিনার অর্ডার করা হয়েছে, একটা চাইনিজ কম্বো, আর বকুড়ার আমি চিকেন টিক্কা অর্ডার করেছি। মিমোর চলে এসেছে একেবারে চাইনিজ কম্বো, এখানে মোমো আছে, ওখানে চিলি চিকেন, ফ্রাইড রাইস, আর আমাদের এখানে চিকেন টিক্কা স্টার্টার। কেমন ভালো। সুন্দর খেয়ে দিয়ে বেরিয়ে এসেছি। এবার ডোডো বাড়ি চলে এসে, ডোডো বলছে আমার ভাই যেটা খেয়েছে চাইনিজ কম্বো, ওটাই অর্ডার করা হয়েছে, ওটাই এখন ডোডোর জন্য নিয়ে যাবো। গপু আবার দোকানে গেল, এই যে একদম উল্টো দিকের দোকান, গপু আবার গেল, অর্ডার করেছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমি আর মিমো। আমার মিমো আবার একটু আইসক্রিম খাবে। আমাদের ডোডোর ডিনার এসে গেছে, এবার সোজা বাড়ি। খুশি বাবা, খুশি? কমপ্লিট, এটা তোমার পার্ট। এখানে রাখবো না, ভালো করে রাখবো। আর আসার সাথে সাথে ম্যাও ম্যাও যে শুরু করেছে, ম্যাও ম্যাওই কমছে না। এই যে ম্যাও ম্যাও ম্যাওই কমছে না। আর বাচ্চা দুটো দেখবে ওই দেখো খাটের তলায়, আর এসে কি এই যে কখন আসার পরেই ম্যাও ম্যাও করে যাচ্ছে। যাই হোক, তাহলে চলো, ব্লগটা আর বড় করছি না, এর সাথে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। So I'll surrender.